হাই গাইস, আজকে আপনাদের বলবো গুগল এডিশনের মধ্যে যে ট্যাক্স ফাইলটা রয়েছে সেটার অ্যাকচুয়ালি অনেকে ফিল আপ করে সাবমিট যখন করছে সেখানে অনেকের অ্যাকসেপ্ট নিচ্ছে না, কিংবা অনেকের অ্যাকসেপ্ট নিয়েছে এবং রিজেক্ট করে দিয়েছে। কিন্তু এই প্রবলেমটা প্রায় 95% থেকে 80% কেন হচ্ছে বিষয়টাকে মন দিয়ে শুনবেন। কারণ যারা এই 2024 সালে কিংবা ডিসেম্বরে লাস্টে এবং গুগল এডিশনের এই ট্যাক্স ফাইলের ফর্মটাকে সাবমিট করেছে তাদের অনেকে রিজেক্ট করে দিয়েছে। তাই এই প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো এই গুগল এডিশনের মধ্যে যে ট্যাক্স ফাইলটা রয়েছে সেই প্রবলেমটা সলভ করার পুরোপুরি সঠিক একটা নিয়ম এবং 2024 সালের নতুন আপডেট। তাই ক্রোম ব্রাউজারে আপনাদের গুগল এডিশনের অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবেন। তারপরে এই অপশানে একটা লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের এইভাবে একটা ইন্টারফেস খুলে আসবে। যখনই আপনাদের ইন্টারফেসটা খুলে আসবে সেই সময় সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনাদের এখানে অনেক ইমেল আইডি দেখাবে। ওই ইমেল আইডির মধ্যে যেই ইমেল আইডি দিয়ে আপনাদের গুগল এডিশনের অ্যাকাউন্টটা ওপেন রয়েছে সেই ইমেল আইডির উপরে জাস্ট ক্লিক করবেন, আর কিছু করার দরকার নেই। যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে আপনাদের গুগল এডিশনের অ্যাকাউন্টটা ওপেন হয়ে চলে আসবে। যদি আপনাদের ডেস্কটপ মোডে যদি না থাকে তাহলে আপনারা এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। করার পর আপনারা বাঁ সাইডে যাবেন, যে 3 ডট দেখতে পাচ্ছেন এই 3 ডটে যাবেন। যাবার পর পেমেন্টে যাবেন। পেমেন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো, এই পেমেন্ট ইনফোতে যাবেন। পেমেন্ট ইনফোতে যাওয়ার পর আপনাদের সামনে এইভাবে একটি অপশান খুলে আসবে। আপনারা দেখেছেন তখন ম্যানেজ সেটিংয়ে যাবেন। ম্যানেজ সেটিংয়ে যাওয়ার পর আপনাদের কাছে এই গুগল এডিশনের যে ট্যাক্স ফাইলটা ফিল আপ করার অপশানটা থাকে সেখানে অলরেডি চলে আসবে। এরপরে আপনারা দেখবেন কি করে গুগল এডিশনের ট্যাক্স ফাইলের যে ফিল আপটা রয়েছে সেটা কোথায় শো করায়, কিংবা আপনারা হয়তো ফিল আপ করে দিয়েছেন, অনেকের রিজেক্ট হয়েছে কিংবা অনেকের অনেক দিন হয়ে গিয়েছে তারা চেক করতে পারছে না। তাহলে নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফো, এই ট্যাক্স ইনফোর উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস খুলে আসবে। তারপরে নিচে দেখতে পাবেন ম্যানেজ ট্যাক্স ইনফো, এই ম্যানেজ ট্যাক্স ইনফোর কাছে ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ট্যাক্স ফাইল যে আপনি ফিল আপ করে দিয়েছেন, যেখানে কারো হয়তো রিজেক্ট করে দিয়েছে কিংবা কেউ হয়তো ওটাকে আবার ঠিক করতে চায়, এই ডান সাইডে আপনারা একটা দেখতে পাবেন যে সাবমিট নিউ ফর্ম। মানে আপনি যদি আপনার এই ট্যাক্স ফাইলটা যদি রিজেক্ট করে থাকে তাহলে আপনারা এটাকে পুনরায় সাবমিট করে দেবেন, কিংবা আপনাদের যদি মনে হয় আপনি কোথাও মিস্টেক করেছেন তাহলে পুনরায় সাবমিট করে দেবেন। তাই এই সাবমিট নিউ ফর্মের কাছে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সেম প্রসেসে কিভাবে এটাকে ফিল আপ করতে হয় আমি একটা বড় ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটাকে আপনারা দেখে নেবেন। তাই ফিল আপ করার পরে যখন আপনারা সাবমিট করছেন সেই সময় যদি আপনাদের সামনে এইভাবে রিভিউটা দেখায়, কিংবা আপনি হয়তো সাবমিট করেছেন রিভিউর বদলে আপনাদের দেখায় আরও অন্য কিছু, তাহলে আপনারা কি করবেন? আপনি যখন ওটাকে সাবমিট করছেন সেই সময় আপনাদের কাছে এইভাবে দুটো অ্যারো আসছে। প্রথমের অ্যারো এটা, সেকেন্ড অ্যারো এটা। এই দুটোর মানেটা কি আপনি কি জানেন? কারণ আপনি যে গুগল এডিশনে ফিল আপ করে দিয়েছেন এবং আপনি যে গুগল এডিশনের মধ্যে যে ট্যাক্স ফাইলটা ফিল আপ করেছেন সেখানে যে ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টস বাদেও আপনাদের আরও কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে। এবং 2024 সাল থেকে এটা নতুন নিয়ম শুরু, প্লাস ডিসেম্বরে যারা এই ট্যাক্স ফাইলটাকে ফিল আপ করেছে অনেকে হয়তো দেখেছেন যে তাদের কাছে এইভাবে অ্যারো চিহ্নটা এসেছে। কিন্তু এটার মানেটা কি আপনি কি জানেন? এটার মানে হলো যে আপনি যে ট্যাক্স ফাইলটা যে ফিল আপ করেছেন এখানে কিন্তু দেখাচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আপনারা হয়তো আগে ফিল আপ করেছেন, সেখানে প্যান কার্ড দিয়ে করে দিয়েছেন, কিন্তু এখন পুরোপুরি প্যান কার্ড অ্যাকসেপ্ট নেবে না। এখন আপনাদের পুরোপুরি নতুন একটা আপডেট এসেছে যে আপনাদের এখানে পাসপোর্ট কিংবা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ফটো আপনাদের এখানে আপলোড করতে হবে। এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না, তাই এখানে অনেকের রিজেক্ট করে দিয়েছে। চলুন তাহলে এই বিষয়টা আজকে ভালোভাবে আপনাদের বলি এবং যাতে এখানে বুঝতে পারেন আপনারা। যদি আপনাদের এইভাবে অ্যারো চিহ্ন আসে কিংবা এইভাবে একটা অপশান খুলে আসে যখন আপনারা সাবমিটটা করছেন, সেখানে আপনি কি করবেন, হয় আপনি ড্রাইভিং লাইসেন্স নয় পাসপোর্টের ফটো আপনি প্রথমে সেলফিতে তুলে নেবেন। তুলে নেওয়ার পর ওর একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর এখানে যে আপলোড দেখতে পাচ্ছেন আপলোড, এই আপলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই যেখানে আপনি ওই ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনাদের পাসপোর্ট ফটোর আপনি স্ক্রিনশটটা নিয়েছিলেন তার স্ক্রিনশটের উপরে জাস্ট ক্লিক করবেন, তাহলে এখানে অটোমেটিক হয়ে যাবে। প্লাস তারপরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। মাথায় রাখবেন এখানে কিন্তু প্যান কার্ড আপনি দেবেন না, কারণ 2024 সালে প্যান কার্ড কিন্তু প্রায় 90% মানুষের রিজেক্ট করে দিচ্ছে, তাই প্যান কার্ড দেবেন না।
যদি হয়তো আপনি প্যান কার্ড দিচ্ছেন তাহলে আপনাদের কাছে এইভাবে অ্যারো চিহ্ন দেখাতে পারে, প্লাস আপলোড কিন্তু নেবে না। তাই আপনারা এখানে হয় ড্রাইভিং লাইসেন্স দেবেন, নয় পাসপোর্টের ফটো দেবেন। এর ফলে কী হবে, আপনাদের খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট নিয়ে নেবে। কারণ যদি আপনি পাসপোর্টের ফটো দেন তাহলে ওর স্ক্রিনশট নিয়ে নেবেন। সেলফি ফটো তোলার পর স্ক্রিনশট নেবেন, আপলোডের উপরে ক্লিক করবেন, তারপরে আপনাদের সামনে ওই স্ক্রিনশট যেখানে রেখেছেন সেই স্ক্রিনশটের কাছে আপনাদের নিয়ে যাবে। সেই স্ক্রিনশটের উপরে জাস্ট ক্লিক করবেন, আপনাদের এখানে ওই স্ক্রিনশটটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। এরপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন, দেখবেন বিগত 2 দিনের মধ্যে আপনাদের এইভাবে একটা অ্যাপ্রুভেল ফর্ম ফিল আপ হয়ে আপনাদের গুগল অ্যাডিসেন্সের মধ্যে চলে আসবে। তাই যেইভাবে আপনাকে দেখালাম কীভাবে চেক করতে হয় প্রথমের দিকে, সেইভাবে আপনারা ম্যাক্সিমাম 2 দিন পরে আপনারা চেক করবেন, দেখবেন আপনাদের ওটাকে অ্যাকসেপ্ট নিয়ে নিয়েছে, প্লাস নিচে সবগুলো গ্রিন কালারের টিক চিহ্ন হয়ে গিয়েছে। তাই এ সম্পর্কে আশা করি আর কারো কোনো প্রবলেম হবে না। যেটা এই 2024 সালে ট্যাক্স ফাইল ফিল আপ করা নিয়ে নতুন একটা আপডেট এসেছিলো, তাই আপনাদের বলে দিলাম। যাদের এই ট্যাক্স ফাইলটাকে রিজেক্ট করেছে তারা কিভাবে পুনরায় আবার এটাকে ফিল আপ করে আপলোড করতে পারবেন সেটাও বলে দিলাম। হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও অনেক ডিটেলসে আপডেট দেবো। এর ফলে আপনাদের যে কোনো প্রবলেম খুব ইজিলি সলভ করে নিতে পারবেন। এবং আপনাদের আরও কিছু জানার থাকলে এবং কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেটা খুব সহজে আপনাদের বুঝিয়ে দেবো। এর ফলে আপনাদের যে কোনো প্রবলেম ইজিলি সলভ করতে পারবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।